চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি কোনো রান্না বান্না নিয়ে আসিনি, গ্রাম থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। তো এটা আমাদের গাছের বেল। এই গরমে তো বেলের শরবত অনেক উপকারী। তো আমাদের গাছের কাঁচা আম, আমরা সচরাচর গ্রামে যেতে পারি না। তো কেউ 2 দিন আগে আমার মা গিয়েছিল গ্রামে। পুকুরের মাছগুলো এই গরমে মরে যাচ্ছিল, সেজন্য গিয়েছিল। তো ভাবছি এই কাঁচা আম দিয়ে জুস বানাবো একদিন, তো সেটাও ইনশাল্লাহ শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। যদিও প্রচণ্ড গরম নিয়ে তো আর কিছু বলার নেই, সবাই একই অবস্থায় আছি আমরা। তো আল্লাহ আমাদের সবাইকে এই গরম থেকে হেফাজত করবেন। বৃষ্টি হলে একটু ভালো হতো। তো যাই হোক, এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের গ্রামের পুকুরের এগুলো মাছ নিজেরাই চাষ করেছিলাম। তো আসলে আমাদের লোকজন খুবই কম, যারা মাছগুলো কেটে দিয়েছে তারা মাছের ভেতরে ডিমগুলো সব নিয়ে নিয়েছে। তো এটা কিছু বলার নেই, আসলে কি আর বলবো। মাছের পেট কাটা দেখেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা, এপার ওপার করে দিয়েছে। তো যাই হোক, রোদের মধ্যে যারা মাছ ধরে দিয়েছে এবং কেটে দিয়েছে ওরা নিজেরাও নিয়েছে, আবার আলাদাভাবে তাদেরকে দিতে হয়েছে। তো যাই হোক, নিজেদের পুকুরের মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আসলে দেখতেও অনেক ভালো লাগছিল, আমার অনেক আনন্দ হচ্ছিল। প্রতিবার অবশ্য আমরা সবাই মিলে গ্রামে যাই, তখনই পুকুর শুকানো হয়, কিন্তু এবার আসলে প্রচণ্ড গরমের জন্য যাইনি, ইচ্ছাকৃতভাবেই যাইনি। তো গেলে হয়তো অনেক মজা হতো, আবার সেই ছোটবেলার মতো মাছ ধরতে পারতাম। তো আমাদের পুকুরটা ভেতর সাইডে, ওই জন্য আসলে মাছ ধরাতে কোনো সমস্যা হয় না। তো আমি তো বড়শিতে মাছ ধরতে অনেক পছন্দ করতাম, আমার বাবাও তেমনই ছিলেন, বড়শি দিয়ে মাছ ধরতেন। তো আমার মতো কাদের এরকম বড়শি দিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগে। তো এই 4টা মাছ আমাকে দিয়েছে ওই সবগুলোর ভেতর থেকে। তো ওখান থেকে আমার মা কিছু নেবে, তারপর আমার খালামনির জন্য কিছু দিয়ে দিবে। শিং মাছগুলোও আর টাকি মাছগুলোও ছিল অনেক, কিন্তু আসলে ওই যে বললাম, যারা ধরেছে তারা নিজেদের মতো করে ধরেছে আর নিয়ে নিয়েছে, দেয়নি। তো যতটুকু ছিল আর কি। শিং মাছগুলো একদম ডিমে পরিপূর্ণ ছিল, টাকি মাছও বেশি একটা ধরতে পারেনি। তো যাই হোক, যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ। তো এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নিব, কারণ তখন তো যারা কেটে দিয়েছে খুব তাড়াহুড়ো করে কেটে দিয়েছে, অনেক ব্যস্ততার মধ্যে। ডিমে পরিপূর্ণ ছিল সবগুলো শিং মাছ। আসলে পুকুরে টাকি মাছ, শিং মাছ এগুলো বেশি হওয়ার কথা, বেশি হয়েছিল, কিন্তু যতটুকু আনতে পেরেছে আর কি। তো এগুলো আমার সুন্দরভাবে পরিষ্কার করা শেষ।
বড় মাছগুলোতেও প্রচুর পরিমাণে ডিম ছিল, কিন্তু ওই যে বললাম ডিমগুলো বের করে নিয়েছে। তো এতটুকু পেয়েছি একটা মাছ থেকে, তো আরও এর ভিতরে আছে কিনা বুঝতে পারছি না। আর এই যে টাকি মাছ আর শিং মাছ, এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেব। তো আমি আসলে অনেকের ভিডিওই নিয়মিত দেখছি, কিন্তু সবার রেসপন্স আমি পাচ্ছি না। কেউ কেউ রেসপন্স ফিডব্যাক দিচ্ছে, বাট সবাই না। আমি প্রায় অনেকের ভিডিও নিয়মিত দেখছি, নিয়মিত ফলো করতেছি। তো আসলে এখানে কিছু বলার নেই, কি আর বলবো। তো যাই হোক, নতুন যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। তো মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে আমি আবারও লবণ দিয়ে ভালোভাবে সবগুলো ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি বেছে বেছে আলাদা করে নিব, কারণ এখানে সবগুলো একসঙ্গে হয়ে গেছে ধোয়ার সময়। তো রুই মাছ, পাঙ্গাস মাছ, ওটাকে কি মাছ বলে, সিলভার না ব্রিকেট বলে, তো যাই হোক, এগুলো আলাদাভাবে রাখছি। তারপর পলিতে করে রাখবো ডিপে। তো আমার হাজব্যান্ড তো মাছ খাই না, আমি একা খাই। তো আসলে একটা জিনিস বেশি দিন তো ফ্রিজে রেখে খাওয়া ঠিক না। অনেকগুলো মাছ হয়ে গেছে। ছোটবেলাটা আসলে সবারই অনেক মধুর ছিল। আমার তো খুব মনে পড়ছিল সেই আগের দিনেরগুলোর কথা। আগে যখন আমি পুকুর থেকে একদম টাটকা বড়শি দিয়ে মাছ ধরতাম, সেটা মা ভেজে দিত। ভাজা মাছ আমার আসলে অনেক প্রিয়, মজা করে খেতাম। কিন্তু আসলে সেই দিনগুলো জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে। তো বাবার কথা খুব মনে পড়ছিল। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। বেল গাছ, আম গাছও আমার বাবা লাগিয়েছিল। তো সেই গাছ থেকে এখন অনেক ফল হচ্ছে, বেল, আম। তো পাড়া প্রতিবেশী সবাইকেই দেই। তো এই যে পুকুর থেকে মাছগুলোও ওঠানোর পর আগে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকেই দেওয়া হয়েছে। অল্প কিছু বিক্রিও করেছে। তারপরে যে আমাদের জন্য একটু একটু করে নিয়ে এসেছে। মাঝে মাঝে অনেক ক্ষুধার্ত ব্যক্তিও আসে, খেতে চায়। তো তখন আমি এই কাজগুলো করি, যে বাবার হাতের জিনিসগুলো যদি আমার কাছে থেকে থাকে সেগুলো দিয়ে আমি খাবার তৈরি করে দেই। ইচ্ছা আছে মাছ রান্না করেও আমি ইনশাল্লাহ খাওয়াবো। তো এই যে শিং মাছগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাছের মধ্যে ডিম। তো আর একটা মাছের ভেতর থেকেও আমি কিছু ডিম পেয়েছি।
মাছের ডিমটা আমার আর অনেক পছন্দ। আসলে সত্যি কথা বলতে আমি সব কিছুই খেতে অনেক পছন্দ করি। আপনারা হয়তো ভাববেন যে সব কিছুই আমি বলি এটা আমার পছন্দ ওটা আমার পছন্দ। তো আসলে হালাল যা আছে তা সব কিছুই আমি খাই, কোনো কিছু না নেই হারাম জিনিস বাদ দিয়ে। তো এই যে মাছের মাথার যে কানগুলো এগুলো দিয়ে তো শাক দিয়ে চচ্চড়ি করলে, শাক আর আলু কুচি করে কেটে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। আর টাকি মাছ আমার ভর্তাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা নতুন সদস্য হবেন তারা কমেন্ট করে যাবেন, 24 ঘন্টা পরে ইনশাল্লাহ ব্যাক পাবেন। এই যা 2টা বেলের মধ্যে আমাকে একটা দিয়েছে আর কিছু আম নিয়ে এসেছি। তো গ্রামে যখনই যাই তখনই ওখান থেকে 10 থেকে 15 কেজি করে দুধ নিয়ে আসা হয়, কারণ ওখানেই একমাত্র খাঁটি দুধ পাওয়া যায়, শহরে তো তেমন ভালো পাওয়া যায় না। তো এবার বিভিন্ন ব্যস্ততার মধ্যে বেশি আনতে পারেনি, মাত্র 4 কেজির মতো দুধ এনেছে। তো 2 কেজি আমাকে দিয়েছে। তো আল্লাহ হাফেজ।